আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কেক বানিয়েছি মূলত ঘি দিয়ে। সো আজকের কেকটা ঘিয়ের কেক, সাথে দিয়েছি আনারসের মুরব্বা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি ময়দাটাকে আলাদা করে নিয়ে নেব। সেখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, সেটাও স্ট্রেনারে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডাটা খুব সামান্য, জাস্ট পিঞ্চ বলা চলে। আর দিয়ে দিব আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1/2 চা চামচ। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিব। এখানে আমি আরও নিয়েছি বাটার। এখানে বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে বাটার আছে আমার 1/3 কাপ। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন ঘি। বাটারটা যেহেতু গরম আছে, ঘিটা দেওয়ার ফলে বাটারটার সাথে ঘিও গলে যাবে। এখানে আরও নিয়ে নিয়েছি আমি আনারসের মোরব্বা। এটা আমি জাপানের 100 ইয়েন দোকান থেকে কিনেছি। কিছুটা দেখতে বাংলাদেশের মোরব্বার মতো লাগলো, তাই আমি এটাই কিনে নিলাম। এখানে নিয়েছি 1 কাপ ডিম। 4টি ডিমে 1 কাপ হয়েছে। 4টি ডিম আমি এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের খোসার সাহায্যে প্রত্যেকটা কুসুম উঠিয়ে উঠিয়ে আলাদা করে নিব। এবার ডিমের সাদা অংশ একটি বিটারের সাহায্যে খুব ভালো করে ফোম করে নিতে হবে। ফোম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুসুম। চিনি আমি 1 কাপের কম নিয়েছি। পুরো মেজারমেন্টটা আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনারা সেখান থেকেই নিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দিয়ে দিব মেল্ট করে রাখা সেই বাটার আর ঘি। দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখন এই ফোমের মধ্যে আমি স্টেনারের সেই ময়দাগুলো চেলে চেলে এর মধ্যে দিয়ে দিব আর খুব ভালো করে মিক্সড করে নিব। আমি ঠিক যেভাবে ঘোরাচ্ছি ঠিক এইভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করতে হবে, না হলে কেকের ফোমটা বসে যেতে পারে। এবার দিয়ে দিব সামান্য লেবুর রস আর দিব মোরব্বা। আজকের কেকটা আমি রাইস কুকারে বানাবো। সো আমার রাইস কুকারে কেকের অপশান আছে জন্য আমি এই রাইস কুকারে বানাতে পারছি। সো এটাকে এখন আমি প্রিহিট করে নিব। প্রিহিট করার পরে আমি এখানে ঘি লাগিয়ে নিয়েছি। এবার রাইস কুকারের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। রাইস কুকারটা বন্ধ করে প্রিহিটের অপশানটা আমি অফ করে দিব। এবার কেকের অপশানটা চালু করার জন্য মেনুতে চেপে চেপে আমাকে কেক অপশানে নিতে হবে। এবার আমি স্টার্ট বাটন অন করে দিলাম। কেকটা হতে লাগবে 45 মিনিটস। 25 মিনিটস পরে খুলে বেঁচে থাকা সেই মোরব্বাগুলো দিয়ে আবারও বন্ধ করে দিলাম। 45 মিনিটস পরে এসে দেখি কেক পুরোপুরি কমপ্লিট। কেকটাকে এখন আমি প্লেটে উঠিয়ে নিব। এটা কেকের নিচের পোর্শনটা সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। কেকটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ স্পঞ্জি আর সফট হয়েছে। আজকের কেকটা আমি রাইস কুকারে বানিয়ে দেখালাম। এই সেম ব্যাটারটা যদি আপনারা ওভেনে বানাতে চান তাহলে সেটা বানাতে পারবেন, আর যদি চান যে এটাকে চুলায় বানাতে তাও আপনারা পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।